ডিসপ্লেটা একটু শেয়ার করি। আমার ডিসপ্লে দেখা যায়? এটা একটু কনফার্ম করো, ডিসপ্লে দেখা যায়? জি স্যার। জুয়েল, হ্যাঁ, দেখা তাহলে যাচ্ছে। তাহলে আমরা যে বেসিক যে জিনিসগুলো নিয়ে কথা বললাম, ঠিক আছে, ওইটা ভিডিও দিয়ে দিলে তোমরা কিন্তু ওইটা ভালো করে আবার দেখবা, এবং এই ড্রয়িংটা তোমাদের দিয়ে দেবো, তো এই ড্রয়িংটার সাথে মিলাই মিলাই ওইটা দেখবা, সবই একই রকম। ঠিক আছে, এখন দেখো, আমরা যদি এই স্ল্যাবটার স্যার, এস্টিমেট। আমাদের একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে অনেক সময় বুঝি না তো স্যার ভিডিওগুলা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ভিডিও তো অবশ্যই দিব। হুম, দেখো এইখানে কি বলছে। প্রথমত আমরা এখানে পড়ি যে আমাদের স্ল্যাবের থিকনেসটা আমরা কিন্তু এখন রেইনফোর্সমেন্টের হিসাব করব না, আমরা এখন কি দেখব, শুধুমাত্র কংক্রিটটা দেখব, যে আমরা কিভাবে কংক্রিটটা ধরতে পারি। আগে আমাদের এই ড্রয়িংটা বুঝে নিতে হবে। ঠিক আছে, ড্রয়িংটা বুঝে নিতে হবে। তাহলে দেখো, এইখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্যানেল 1, প্যানেল 2, প্যানেল 3, প্যানেল 4 আছে না? এখন এই প্যানেলটা আসলে কি, এটা তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, তাই না? যে প্যানেলটা আমি কিভাবে কাউন্ট করলাম। দেখো এখানে মনে হয় 16-17টার মতন প্যানেল আছে, 16টা। কথা বুঝতেছো আমার? জি স্যার, বুঝতেছি। জি স্যার, জি স্যার, বলো। দেখো, আমরা এর আগে এস্টিমেট করতে কিভাবে, যে আমাদের একটা এরকম, আমরা তার কোনো একটা জিনিস ধরে নিছি, ধরে নিয়ে সেটাকে আমরা কি করছি, যে এটা এইদিকে এত ফিট, এইদিকে এত ফিট, এইগুলো ড্র করার এইভাবে দরকার ছিল না। আমরা কিভাবে ধরে নিই যে আমাদের এইদিকে এত ফিট, এইদিকে এত ফিট, তাই না? আমরা কিন্তু এই সম্পূর্ণটার, এখন দেখো, এই এইখানে একটা স্টেয়ার থাকে না, একটা সিঁড়ি থাকে না, এটা কি স্ল্যাবের সাথে কাস্টিং হয়? না স্যার। তার মানে কি, এই জায়গাটার যে এই জায়গাটার যে হিসাবটা আমরা করতেছি, এটা কি আমরা বেশি করে ফেলতেছি না? জি স্যার। হ্যাঁ। এরপরে দেখো, অনেক জায়গায় কি থাকতে পারে, এই জায়গাটা মনে করো যে ফাঁকা, এই জায়গাটা এরকম ফাঁকা আছে, থাকতে পারে না ফাঁকা, যে এইখানে কিছু নাই, জি স্যার। এইখানে কিছু নাই, বিল্ডিংটা কিভাবে আসছে, এইভাবে এসে, এই যে বিল্ডিং এর ছাদটা কিভাবে আসছে, এইভাবে এসে এইভাবে চলে গেছে, জাস্ট যে কোনো একটা কারণে হতে পারে, আর্কিটেকচারাল ব্যাপারের জন্য হতে পারে, বা সৌন্দর্য বর্ধনের জন্য এরকম, কিন্তু অনেক সময় হতে পারে। তার মানে কি, আমরা যখন স্কোয়ার ধরতেছি বা রেক্ট্যাঙ্গেল ধরতেছি, তখন আমরা এইদিকে ফুল মাপ নিচ্ছি, আর এইদিকেও কিন্তু আমরা ফুল মাপ নিচ্ছি। কিন্তু দেখো ফাঁকে এই জায়গাটায় কোনো কাস্টিং হবে না, এই জায়গাটায় কোনো কাস্টিং হবে না। এর কারণে আমাদের প্যানেল ধরে ধরে কাজ করতে হবে। এখন তোমাদের কথা থাকতে পারে যে আমরা প্যানেলটা আসলে কিভাবে হিসাব করব, তাই না? প্যানেলটা কিভাবে আসবে। দেখো প্যানেলটা হচ্ছে, এইখানে একটা কলাম, এইখানে একটা কলাম, এখানে একটা কলাম, আমরা ধরলাম সার্কুলার দেখছে বলে মনে করো না যে কলাম না, এগুলো মনে করো যে কলাম। হ্যাঁ, এইভাবে মনে করো আমাদের কলাম আছে, ধরলাম এইগুলো আমাদের কলাম। তাহলে কি হবে, এরকম আসবে না? হ্যাঁ, তার মানে এই যে এই 4টা কলাম দিয়ে এটা একটা প্যানেল, এটা, এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল। প্যানেলটা কি তোমরা বুঝতে পারতেছো? আমি জাস্ট এইখানে দেখাই নিয়ে তারপরে ড্রয়িং এ গেলে তোমরা বুঝতে পারবে আরো সহজে। এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল। প্যানেলগুলো কি বুঝতে পারতেছো? যে, জি স্যার। হ্যাঁ, স্যার, এটা রুমের মতো এটা। হ্যাঁ বুঝি নাই। স্যার, প্যানেল একটা রুমের মতো এরকম আছে, যে হ্যাঁ রুমের উপর একটা রুমের উপর কত ঢালাই করবে এরকম। হ্যাঁ,
আমরা এটা রুম টুম না, মনে করো যে এখানে আমাদের কয়টা প্যানেল আছে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তার মানে আমরা 1 নাম্বার প্যানেলের যদি ড্রয়িং করি, এখন দেখো 1 নাম্বার প্যানেলে এই পাশে একটা বারান্দা আছে, সাপোজ এই পাশে একটা বারান্দা আছে এরকম। ওই যে আমাদের ড্রয়িং শিটে একটা জিনিস ছিল না, যে এইখানে দেখো অ্যাড এরিয়া, অ্যাড এরিয়া বলে আলাদা একটা অপশন ছিল না, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ দেখো জি স্যার। দেখো অ্যাড এরিয়া বলে একটা অপশন ছিল না, এইটাই হচ্ছে এইটা। এই যে আমরা আমরা যখন প্যানেল হিসাব করতেছি তখন তো আমরা ধরতেছি কতটুকু, জাস্ট এতটুকু। আমরা যখন প্যানেল হিসাব করতেছি তখন কিন্তু আমরা এতটুকু ধরতেছি। এখন এর সাথে এই জিনিসটাও তো কাস্টিং হবে, এইটাই হচ্ছে সেই ইয়ার্ড এরিয়া, মানে এক্সট্রা যে এরিয়াটা সেটা হচ্ছে এইটা। এখন এইখানে তো এরিয়াটা নাই, এইখানে তো এরিয়াটা নাই, তার মানে কি এইখানে কিন্তু আমরা কাস্টিং এর সময় এটা আমরা ধরবো না, আমরা এইটা ধরতেছি যখন এইটা হিসাব করতেছি তখন এইটা ধরে নিচ্ছি অ্যাড এরিয়ার সাথে। যে এইখানে মনে করো যে 100 স্কোয়ার ফিট আছে, আর এইখানে মনে করো 20 স্কোয়ার ফিট আছে, তার মানে টোটালটা কত, 120। বুঝতে পারছো? তাহলে আমরা ইসে চলে যাই, ড্রয়িং এ চলে যাই, তাহলে আমরা এখন প্যানেলটা যেহেতু বুঝতে পারলাম, এখন এইখান থেকে আমরা প্যানেলটা দেখলে আমাদের সুবিধা হবে। দেখো এই যে প্যানেল, এই যে প্যানেল 1, প্যানেল 2, প্যানেল 3, প্যানেল 4, 5, 6, এরপরে দেখো নিচে আসো, এটা 7, এটা 8। বুঝতে পারতেছো প্যানেল কিভাবে হিসাব হইছে? এটা 9, এটা 10, এটা এটা দেখো এটা 11। ঠিক আছে, এই প্যানেলটা দেখো কত বড়। হ্যাঁ, এই একটা প্যানেল, এই যে টোটালটা, এই যে এইখান থেকে এই বরাবর এটা একটা, এটা একটা প্যানেল, এরপরে এটা একটা প্যানেল। তার মানে কি আমরা এস্টিমেটটা কিভাবে করব, প্রফেশনাল ওয়েতে আমরা কিভাবে করব, প্যানেল ধরে ধরে। এখন দেখো এই ড্রয়িংটা একটা জিনিস খেয়াল করো, প্যানেল ধরে যদি তুমি কাস্টিং না করো, দেখো তো এইদিকে বাড়তি আছে কিন্তু এই পাশে কি বাড়তি আছে? দেখো তো আমরা যদি এখান থেকে মাপ নিই, আমরা তখন কি করতাম, আমরা তখন যদি স্কোয়ার ধরে কাজ করতাম তাহলে এইখান থেকে এই পর্যন্ত নিতাম, আর এইদিকে ধরতাম কোথায়, এইদিকে ধরতাম এইখান থেকে এই পর্যন্ত, ফাঁকে এই যে এক্সট্রা জায়গাটা বেশি হয়ে যাচ্ছে না আমাদের, এই জায়গাটা, এই জায়গাটা বেশি না, কাস্টিং হয়ে যাচ্ছে না বেশি? কেউ কথা বলো, এই জায়গাটা বেশি কাস্টিং হয়ে যাচ্ছে না? জি এই জায়গা তো নাই, এটা আমাদের কাস্টিং করার দরকার কি, কোনো দরকার আছে? এর- স্যার। হ্যাঁ, এরপরে দেখো এই জায়গায় কিন্তু কোনো ছাদ নাই, এইখানে কিন্তু কোনো স্ল্যাব নাই, এইখানে কিন্তু এই জায়গাটুকুতে কোনো স্ল্যাব নাই। এখন তুমি যখন স্কোয়ার ধরে কাজ করবে তখন তুমি কিন্তু এই জায়গাটাকে তুমি ধরে নিচ্ছ। তারপরে দেখো, জি স্যার। দেখো এই যে এটাকে কি বলে, এই যে স্ট্যার, যেটা স্ট্যারের জায়গাটা তুমি তো ছাদের সাথে কাস্টিং করতেছো না, স্কোয়ার ধরে নিলে তুমি এটা করতেছো। এই যে লিফটটা জি আছে, স্যার। এই যে লিফট, এই লিফটেরটাও তো তুমি ছাদের সাথে কাস্টিং করতেছো না, এটা তো ফাঁকা থাকবে। বুঝতে পারছো? তার মানে তোমার দেখছো কত কত জায়গা তুমি এক্সট্রা করে করে ফেলবা। তুমি যদি স্কোয়ার করে ধরো তাহলে তুমি কত জায়গায় এক্সট্রা হিসাব করে ফেলবা। তখন তোমার এরকম যদি 8টা ছাদ থাকে, এই কেউ একজন মিউট করো, মিউট করো, মিউটে যাও। বুঝতে পারছো যে আমরা প্যানেল কেন ধরে কাজ করব, এটা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার বুঝছি। তার মানে কি প্যানেল ধরে কাজ করলে তোমার এস্টিমেটটা একেবারে অ্যাকুরেট হবে না? স্যার।
এখন তুমি